আমার প্র্যাকটিসে আসলে আমি আসরের নামাজ পড়ার পরে আমার ম্যানেজার জুয়েল আমাকে জানায় যে স্যার এখানে তো আগুন লাগছে। তো আমি কি পরিমাণ আগুন লাগছে বললো যে এরকম ইনিশিয়াল স্টেজ। তো আমি ওকে উপস্থিত করে বললাম যে ঠিক আছে, আমার তো অফিসের ভেতরে পানির আছে, ব্যবস্থা আছে, তো ওইখান থেকে ট্যাপের মাধ্যমে, আর পাশে তো পুকুরও আছে, এদিকে লেকও আছে, তো এই জায়গাগুলো থেকে পানি নিয়ে উপস্থিত আর কি এটা জমানোর চেষ্টা করো আর কি। আর বাকি যারা আছে ওদেরকে একটু সতর্ক থাকতে বললো। তারপরে কিছু পরে মাগরিবের পরে বললো যে স্যার আরো খুব ভয়াবহ অবস্থা আর কি। তো বেসিক্যালি এই প্রতিষ্ঠানটার পাশেই আর কি যে ফোমের এখান থেকে আগুনটা লাগে, এটা কিভাবে লাগছে এটা বাকিটা হয়তো কিছুক্ষণ পরে বুঝতে পারবো। তো মাগরিবের পরে আর তখন খুব সিরিয়াস অবস্থা, পরে আমি ফায়ার ব্রিগেডের লিডার আনিস সাহেবরে ফোন দিই আর কি। ফোন দিয়ে আমি বলি যে তাড়াতাড়ি এটার একটা ব্যবস্থা করা দরকার এই ব্যাপার। তো ওরা কিছুক্ষণ পরে ফায়ার ব্রিগেডের লোক আসে। ওই ফায়ার ব্রিগেডের লোক আর কি প্রায় 15টা পাইপের মাধ্যমে আর কি আমার অফিস থেকে এবং পাশে পুকুর থেকে এবং এই খাল থেকে আর কি যেভাবে পারছে ওরা পানির ব্যবস্থা করছে। আর ওদের নিজস্ব কিছু ব্যবস্থা ছিল, এর মাধ্যমে মোটামুটি করছে। তো এশার নামাজের পরে মোটামুটি ওরা লিডার আনিস আমাকে কনফার্ম করছে যে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসছে। আজকে আমার ফ্যাক্টরি জুম্মার দিন সামান্য কিছুক্ষণ 10টা পর্যন্ত খোলা ছিল, তো ততক্ষণ তো ভালোই ছিল আর কি। আমার ফ্যাক্টরির নাম হচ্ছে নিউ ফোর্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। এখানে বডি ফ্যাব্রিকেশনগুলো হয়। এই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অনেক হাইটেক কাজগুলো হয়, ফ্রিজার ভ্যান, রেফ্রিজারেটর ভ্যান, কভার ভ্যান, বাস, ট্রাক, এভরিথিং হয় আর কি। তো এই কাজগুলা নিয়মিত আমি খুব সেফটিভাবে চলাফেরা করি। আমার ওয়ার্কারদেরকেও ট্রেন আপ করা আছে এবং ফায়ার ব্রিগেডের সমস্ত ব্যবস্থা আমার প্রতিষ্ঠানে নেওয়া আছে। কিন্তু আমার এই সাথে যে ফোমের এখান থেকে ফোমের একটা ফ্যাক্টরি আছে, এই ফোমের এখান থেকে হয়তো বন্ধের দিন কিভাবে যে লাগছে এটা আমি কিছুক্ষণ পরে বুঝতে পারবো আর কি। ক্ষতির পরিমাণ তো আসলে এখন বলতে পারবো না। সমস্ত মেশিনারিজগুলো নষ্ট হয়ে গেছে, আর বাকি যা সেট আপ ছিল সব তো পুড়ে গেছে। তো এখানে আমার যে গাড়িগুলো আছে এইগুলার কি অবস্থা আমি এখন বিস্তারিত একটু পরে বলতে পারবো আর কি।